কর্তব্য হলো রাধারানীকে প্রার্থনা করা, হে কৃপাময়ী করুণাময়ী, অকারণ করুণা করো তুমি সবাইকে, একবার আমার প্রতিও কৃপা করো, আমিও যেন তোমার দিব্য ধামে যেতে পারি। রাধারানী খুবই কৃপাময়ী, কৃষ্ণ কিন্তু এত কৃপাময় না। একটা চালের বস্তা বাজার থেকে নিয়েছি, তা অত বড় চালের বস্তা আমি বাজার থেকে বাড়িতে আনতে পারি না। তা কাউকে একজন দেখা পেলাম, বললাম ও ভাই এই চালের বস্তাটা আমার বাড়িতে নামিয়ে দিয়ে আসিস। তার কাছে সাইকেল আছে, নামিয়ে দিয়ে আসতে বলেছে। এবার কৃষ্ণ কেমন, কৃষ্ণ করবে না না তুমি তো কোনো উপকার করো নাই আমার, তোমার চালের বস্তা আমি উঠাবো কেন? কিন্তু রাধারানী না চাইতেই বলবে দাও দাও তোমার এই ভারী বস্তাটা আমি উঠিয়ে নিয়ে তোমার ঘরে দিয়ে আসি। এত করুণাময়ী কৃপাময়ী আমাদের রাধা ঠাকুরানী। তাহলে তার কাছে যদি আমরা একবার আরতি জানাই, দয়াময়ী কৃপাময়ী তুমি তো সবাইকে কৃপা করো, একবার আমাকেও কৃপা করো না। একদিন বলবো, দুদিন বলবো, 3 দিন বলবো, বলতে বলতে রাধারানী আমাদের যখন কৃপা করবে না, তখন আমাদের হাত ধরে টেনে নিয়ে বৃন্দাবনে বাস দেবে। আর বৃন্দাবনে যদি একবার যায়, সে জীবার অধোগতিতে যায়। যেখানে সাধুগুরুর আগমন সেই তো বৃন্দাবন। এই বৃন্দাবনের থেকে বসে বসে আমরা রাধারানীকে প্রার্থনা জানাই, হে কৃপাময়ী তোমার সেই দিব্য ধামকে একবার আমার ডাকো, একবার নাও না দয়াময়ী। সেই বৃন্দাবন ধাম, আমরা লীলার মাধ্যমে সেই বৃন্দাবনে এসেছি। ওমা, মানুষের দুয়ার থাকে, আঙ্গিনা থাকে, আর ভিতর মহল থাকে, মানে ভিতরের ঘর। যারা খুব ভালো পরিচিত তাদেরকে ভিতরে নিয়ে গিয়ে সোফাতে বসানো হয়, আর যারা অল্প পরিচিত তারা ওই দুয়ার থেকেই ঘুরে যায়। তা আমরা রাধারানীর অল্প পরিচিত না বেশি পরিচিত সেটা কি করে বুঝবো বলো তো? আচ্ছা, কারা কারা বৃন্দাবন গেছিলে হাত তোলো দেখি আরেকবার। আচ্ছা, তোমরা বৃন্দাবনে তো গেছো, বর্ষানায় গেছিলে? বর্ষানা রাধারানীর বাড়ি যাও নাই? হ্যাঁ, রাধারানীর বাড়ি হচ্ছে অন্দরমহল, সেখানে সবাই যেতে পারে। যারা খুব আপন, রাধারানী যারা খুব আপন, তারা ওই রাধারানীর নিজের বাড়িতে যেতে পারে অন্দরমহলে। যারা অল্প আপন তারা শুধু বৃন্দাবনে এক চক্কর মেরে ঘুরে আসবে। কিন্তু যাদের যাদের কৃপা হয়েছে তারা বর্ষানাতেও গেছে, যেখানে দিব্য কৃপাময়ী শ্রী রাধারানীর ধাম। তাই দয়াময়ী কৃপাময়ী করুণাময়ীকে প্রার্থনা করি আমরা সবাই, হে করুণাময়ী তুমি তো অকারণ সবাইকে করুণা করো, আমাদেরও যেন বৃন্দাবনে বাস হয়। দেখবে আজকের থেকেই শুরু করো, সবাই বৃন্দাবনে বাস দাও, কৃপাময়ী বৃন্দাবনে যেন যেতে পারি বলা শুরু করো। দেখবে 1 বছর ঘুরতে ঘুরতে কৃপা হয়ে যাবে। কিন্তু বলতে হবে নিজের মনের আরতি দিয়ে। কিন্তু আমরা যে বিশ্বাস করি না, প্রথমে বলেছিলাম বিশ্বাস নাই। রাধারানীর উপরে বিশ্বাসী যদি নাই, কৃপা করবে কি করে? বিশ্বাস নিয়ে বলতে হবে। তাহলে দেখবে সময় কোথা দিয়ে মিলিয়ে দেবে আর তোমাকে বৃন্দাবনে পৌঁছিয়ে দেবে। তাই সেই দিব্য বৃন্দাবনের লীলা এবার আমরা শ্রবণ করব, যে লীলার নাম হচ্ছে গমন গোষ্ঠ। কৃষ্ণ কি করে আজ গোষ্ঠ গোচারণে যাচ্ছে। মধুময় শ্রীধাম বৃন্দাবনী, শ্রীনন্দনন্দনার যশোমতী মায়ের কোলে বসে স্বর্ণমণি সেবা করছে। আর ওইদিকে শ্রীরাম গোয়াল ঘর থেকে গুরু বাছুরদের বের করে গোষ্ঠীর দিকে রওনা করে, যে নাকি গোষ্ঠীর দিকে যাবার জন্য রেডি হচ্ছে, দেখছি কোনো ভেনুর পাল আগাচ্ছে না, কেউ যাচ্ছে না। কি হলো ব্যাপারটা, কেউ যাচ্ছে না কেন? তারা বারে বারে সেই নন্দালয়ের দিকে তাকিয়ে আছে, কেউ যাচ্ছে না। শ্রীরাম বলছে বাবা বাবা, রোজ রোজ এই কানাইকে ডাকতে হয়, হ্যাঁ রে আমরা কেউ দাস হয়ে গেছি। ও সুবল শোন শোন শোন। এবার কি করলেন, শ্রীরাম আগে আসছে এবং সুবলকে দেখতে পেয়ে সুবলও আগে আসে। এবার শ্রীরাম ও সুবলের নিকটে যাইয়া বলে
বলছে না, রোজ রোজ তাকে ডাকতে হয়। আমরা রোজ রোজ কেন ডাকবো? সে রাজার ছেলে হয়েছে, তার বহু দাম হয়েছে। আমরা কি ওর দাস হই? রোজ রোজ ওকে ডেকে গোষ্ঠী নিয়ে যাবো? আমরা আজকে ওকে ডাকবো না, চল চল আমরাই গোষ্ঠী যাবো। এবার শ্রীরাম সুদাম সবাই মিলে গোষ্ঠীর ধেনুগণকে আগিয়ে দিচ্ছে, কিন্তু কোনো ধেনু আগাচ্ছে না। তারা বারে বারে নন্দালয়ের দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে আছে, দেখছি কৃষ্ণ কখন আসবে। তারা কেউ আগচ্ছে না, কেউ যাচ্ছে না। সুবল বলছে, শ্রীরাম রে, কৃষ্ণকে না নিয়ে কেউ গোষ্ঠী যাবে না, চল আমরা কি কৃষ্ণকে ডেকে নিয়ে আসি। এবার শ্রীরাম সুদাম কৃষ্ণকে ডাকতে কোথায় গেল? অন্দর মহলে, নন্দালয়ের দিকে। এবার শ্রীরাম আর সুবল কৃষ্ণকে ডাকতে যাচ্ছে কোথায়? অন্দর মহলে। শ্রীরাম যাইয়া কহে, নন্দের নন্দনা বুঝিতে না পারি কানাই তুহার মন্ত্রণা। রে কানাই, তুই যাবি কিনা গোষ্ঠী আগে বল। তুই পরিষ্কার করে বল, তুই যদি যাস তাহলে তাড়াতাড়ি চলে আয়, আর যদি না যাস সেটা আমাদের পরিষ্কার করে বল, কারণ তোর মনের কথা আমরা তো বুঝি না ভাই, আমরা মনের কথা বুঝতে পারি না। এই বলে মনে মনে রাগ করছে, এখনো এত দেরি হয়ে যাচ্ছে, কৃষ্ণ আসছে না। কৃষ্ণকে ডাকতে যেতে হয় রোজ রোজ। শ্রীরামের একটু রাগ হয়েছে। ওই না বসিয়া এরো কোলে, তুমি আমাকে যেতে দেবে না? বলছে, গোপাল আমার আলাপ হলে কিছু বোঝে না, তাকে ছানা মাখন খাইয়ে খাইয়ে এই কথা ভুলে দেই, গোষ্ঠে আর যেতে হবে না, আমি আমার প্রাণকে গোষ্ঠারণে যেতে দেবো না। এই সময় শ্রীরাম উপস্থিত হয়েছে আর বলছে, তুই যাবি কি? শ্রীরাম বলছে, হ্যাঁ রে কানাই, তুই পরিষ্কার করে বল, তুই যাবি কি না গোষ্ঠে? আমি ভেবেছিলাম তুই গোষ্ঠে তাড়াতাড়ি করে বেরিয়ে আসবি ভাই, কিন্তু বেলা দেখ কত হয়ে গেল, এখনো তুই আসবি। আমরা কি ভেবেছিলাম জানিস? আমরা ভেবেছিলাম যে আজকে তোকে না নিয়ে আমরা গোষ্ঠে চলে যাব, কিন্তু ভাই রে, আমরা যেই নাকি ধেনুর পালকে আগিয়ে দিলাম, সেই ধেনুর পালকে যতই আগায়, যতই প্রহার করি, যতই টেনে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কেউ কিন্তু যাচ্ছে না ভাই। কানাই রে, কানাই রে, ভাই রে আমার, ভাই রে কানাই, কানাই রে। কানাই রে। তারা ধীর পাল, মুখে কিছু বলতে পারে না ঠিকই, কিন্তু তারা তাদের বদনটা নন্দালয়ের দিকে করে, তাদের নয়ন দিকে ঝড়ো ঝড়ো করে জল বর্ষণ হচ্ছে। আমরা যতই তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তারা কেউ গোষ্ঠে যাচ্ছে না, বারে বারে সেই নন্দালয়ের দিকে দেখছে। ভাই, আমরা হয়তো তাদের মনের কথা বুঝি না, তুই তো বুঝিস। ধেনুর বৎসগণ তারা মুখে কথা বলতে পারে না,
মনে মনে বলে, দয়াময়, আমাদের তো বলার মতো শক্তি দিলে না, আমরা তো তোমাকে ডাকতে পারি না নাম ধরে, কৃষ্ণ বলে, কানাই বলে, ভাই বলে ডাকতে পারি না। যতটুকু সময় আমরা কষ্টে থাকি সেইটুকু সময় তোমার সঙ্গ লাভ করি, আর নিজের জিহ্বা দিয়ে তোমার গাত্র আমরা লেহন করে দেই, আমাদের সেই আনন্দ হয়, খুশি হয়। কিন্তু তুমি আমাদের যদি ছেড়ে দাও, এই গোষ্ঠোপচারণের সময়টুকু যদি তুমি আমাদের সঙ্গে না যাও দয়াময়, তাহলে আমরা কি করে প্রাণ রাখবো? তুমি কখন আসবে? আসো না দয়াময়, তোমাকে ছাড়া যে আমরা গোষ্ঠী যেতে পারি না। ও মা, তারা মুখে বলতে পারে না, কিন্তু মনের ভাবে বুঝিয়ে দিচ্ছে দয়াল তুমি আসো। আর আমরা মুখে বলতে পারি, তবু আমরা কৃষ্ণ বলে ডাকি না। তারা পশুর কুল হাম্পা করে ডেকে বলে, দয়াময় তুমি কখন আসবে? দয়াল তুমি কখন আসবে? তুমি যদি না আসো আমরা কেউ গোষ্ঠে যাবো না। দয়াল হরি, ওগো ভগবান, তুমি তো আমাদের বলার শক্তি দিলে না, বলার শক্তি দিলে না, চলার মতো পা দিলে না, চলার মতো তো দিলে না, ভালো করে সেবা করবো দুটি হাতও দিলে না। ভালো করে সেবা দিব, আমার তো দুটি হাত দিলে না। তোমাকে যেটুকু সময় আমরা পাই, সেইটুকু সময়ে যদি তুমি আমাদের থেকে নিয়ে নাও, আমরা কাকে নিয়ে বাঁচবো বলো? কত ভাগ্য করে আমরা নন্দালয়ের গাভী রূপে জন্ম হতে পেরেছি। সবার তো এ ভাগ্য হয় না গো। সবাই কৃষ্ণ সান্নিধ্য লাভ করতে পারে না, গুরু গৌরাঙ্গর চরণাশ্রয় হতে পারে না, গুরুদেবের সান্নিধ্য পেতে পারে না। যাদের হয়েছে তারাও যদি সেই সেবা থেকে বঞ্চিত হয়ে যায়, মা, তাদের দুঃখরা শেষ থাকে না। এতকাল তো তোমার সঙ্গে গোষ্ঠোপচারণে যেতাম গো, এখন যদি তুমি আমাদের সাথ ছেড়ে দাও, আমাদের কে আর হাতে ধরে পার করে দেবে? ধীরুরপাল মুখে কথা না বলতে পারলে কি হয়েছে, মনের ভাবে আরতি দিয়ে ভগবানকে ডাকছে, ভগবান তুমি আসো না দয়াময়, আমরা একই সঙ্গে গোষ্ঠে যাব, রোজের মতন করে প্রতিদিন যেমন করে যাই। শ্রীরাম বলছে, কানা, ধীরুরপালকে আমরা যতই গোষ্ঠে নিয়ে যাওয়ার চেষ্টা করি না কেন, তারা পশুর পালক হলেও তোমাকে ছাড়া গোষ্ঠে যায় না। আর শুধু গেল গোষ্ঠের গোধনের কথা, সখাগুলো তোমাকে ছাড়া কেউ যাবে না কানাই, তারা তোমাকে ছাড়া পাগলের মতো ঘুরে বেড়ায়। সখারা যে তোমাকে কত ভালোবাসো তুমি জানো না? তোমাকে চোখে হারায় তারা। কৃষ্ণ, তুমি সখাদের সঙ্গ ছেড়ে দিও না। সখারা কৃষ্ণকে খুব ভালোবাসে গো মা। সখাদের মধ্যে প্রথম হচ্ছে সুহৃদ, তারপর হচ্ছে সখা, তারপরে হচ্ছে প্রিয় সখা, তারপর হচ্ছে প্রিয় নন্ম সখা। এই যে চার শ্রেণীর ভাগ, তার মধ্যে অনেক অনেক সখা আছে। এই সখাদের মধ্যে একজন ছিল মধুমঙ্গল, খুব দরিদ্র ব্রাহ্মণ, কৃষ্ণ সখা। রোজ রোজ সবাই যখন গোষ্ঠোপচারণে যায়, সবার মায়েরা কিছু না কিছু সন্তানের জন্য কাপড়ের মধ্যে বেঁধে দেয় যে দুপুরবেলা সেবা করবে। শ্রীদাম, সুদাম, বসুদাম সবাই কিছু না কিছু নিয়ে যায় দুপুরবেলা খাবার জন্য। তো মধুমঙ্গল কিছু নেয় না। তা রোজ রোজ সবাই গরু ধেনু যখন চালায়, ধেনুরগণকে ছেড়ে দিয়ে একটা ভালো জায়গা দেখে বসে পদ্ম পাতায়, পলাশ পাতায় সবাই ভোজন করে, বনভোজন। তো সখারা একদিন বলছে, দেখো দেখো, ওই দেখো মধুমঙ্গল রোজ রোজ পরেরটা খায়, কিন্তু নিজে কোনোদিন কিছু আনে না। মধুমঙ্গলের এই কথাটা খুব কষ্ট লেগেছে।
সে গাছের আড়ালে গিয়ে ছলছল করে কেঁদে বলছে, বাবা সবাই তো তোমার জন্য কত কিছু, আমি একটু কিন্তু আমি তোমাকে কিচ্ছু দিতে পারি না, কারণ আমার সেই সামর্থ্য নাই। আমি অতি দরিদ্র, তোমাকে কি সেবা দেবো? তুমি তো রাজার ছেলে, তোমাকে দেওয়ার মতো ভালো বস্তু আমি কিছু আনতে পারি না। ঝোড়ো ঝোড়ো করে গাছের আড়ালে গিয়ে যখন কাঁদছে, তখন কৃষ্ণ দেখতে পেরেছে ভগবান সব সইতে পারে মা, কিন্তু সইতে পারে না ভক্তের নয়নের জল। ভক্ত যখন কাঁদছে, সখা যখন কাঁদছে, সবাই ভোজনে বসেছি, কৃষ্ণ বলছে, মধুমঙ্গল আজ তুমি কি এনেছো? তুমি যা এনেছো আমি তাই খাবো, অন্য কারো সেবা আমি গ্রহণ করবো না, অন্য কারো কিছু আছে আমি খাবো না, আজকে আমি তুমি যা এনেছো তাই খাবো। মধুমঙ্গল বলছে, দয়াল আমি আজ কিছু আনি না, আমি কিছু আনতে পারি না। না না মধুমঙ্গল তুমি বলো তুমি কি এনেছো, তুমি আমার থেকে লুকিও না, তুমি যা এনেছো আমি তাই খাবো। তুমি কি ঘোল এনেছো? তুমি কি গুড় ভাজা এনেছো? কি এনেছো বলো? না না কানাই, সত্যি আমি কিচ্ছু আনতে পারি নাই গো, আমি কিছু আনি নাই। তাহলে আমি আজ অনাহারে থাকবো, আমি কিন্তু কিছু খাবো না। তুমি কিছু খাবে না কানাই? সত্যি তুমি অনাহারে থাকবে? হ্যাঁ, তুমি যদি নিয়ে আসো তাহলে আমি খাবো। বনের মাঝে সেই দুপুরের কড়া রোদ বালুকার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর মনে মনে বলছে, হায় রে কৃষ্ণ আজ ভুক্ত থাকবে, আমি কৃষ্ণর জন্য কি কিচ্ছু আনতে পারবো না। যেই নাকি ভাবনা হয়েছে, দৌড়াতে দৌড়াতে নিজের মায়ের কাছে গিয়ে বলছেন, মা মাগো জানো আজ বনের মাঝে কি হয়েছে? কৃষ্ণ না আমার